واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا কোরআন হাদিস বিসমিল্লাহির রহমানির রহিম। অলি আউলিয়ার তীর্থভূমি মৌলভীবাজার জেলার পাহাড় ও হাওর বেষ্টিত কুলাউড়া উপজেলার ৬ নং কাদিপুর ইউনিয়নের নয়নাভিরাম গ্রাম কাদিপুর, যেখানে ইসলামী তাহজিব তামাদ্দুনের সুমধুর ঐতিহ্য যুগ যুগ ধরে লালিত। এই ঐতিহ্যকে ধারণ করেই প্রতিষ্ঠা লাভ করে কাদিপুর ইসলামী যুব সংঘ, একটি আদর্শিক সুশৃঙ্খল ও সমাজ কল্যাণমুখী যুব সংগঠন। ইতিহাসের পাতায় চোখ রাখলে স্পষ্ট হয়ে ওঠে পরিবর্তন, বিপ্লব ও সভ্যতার অগ্রযাত্রায় প্রধান চালিকা শক্তি ছিল যুব সমাজ। বয়সে তরুণ, চিন্তায় সাহসী, এই সমন্বয় যুগে ইতিহাস রচনার শক্তি জুগিয়েছে। সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে ব্যক্তি জীবনের পরিশুদ্ধি ও আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার মহান লক্ষ্য সামনে রেখে 2012 সালে এলাকার দিনপ্রিয় তরুণদের সম্মিলিত পরামর্শে যাত্রা শুরু করে কাদিপুর ইসলামী যুব সংঘ। প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন সিরাজুল ইসলাম খোকন এবং সেক্রেটারি হিসাবে দায়িত্বে ছিলেন হাফেজ আব্দুস সামাদ বাহার। পরবর্তীতে সংগঠনের পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কাদিপুর জামে মসজিদের বর্তমান মুতাওয়াল্লি হাজি শাহিন আহমদ। ধারাবাহিকভাবে সংগঠনের অগ্রযাত্রায় সহযোগিতা করেন হাফেজ বদরুল ইসলাম, ওয়াহিদুল ইসলাম শিপন, বদরুল ইসলাম প্রমুখ। অতি অল্প সময়ের মধ্যেই এলাকার দিনপ্রিয় মানুষদের ভালোবাসা ও আস্থার জায়গা হয়ে ওঠে এই সংগঠন। বিশেষত যুব সমাজের একটি ঐক্যবদ্ধ কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করে কাদিপুর ইসলামী যুব সংঘ। দেশ বিদেশে রয়েছে বিস্তৃত গ্রহণযোগ্যতা। কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনার লক্ষ্যকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও গতিশীল করতে 15 সদস্য বিশিষ্ট একটি কার্যকর কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন মাস্টার সেলিম আহমদ এবং সেক্রেটারি হিসাবে দায়িত্বে আছেন বদরুল ইসলাম। প্রতি বছর দেশের সুনামধন্য আলেমদের উপস্থিতিতে নিয়মিতভাবে আয়োজন করা হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল। এসব মাহফিলের মাধ্যমে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন চর্চায় এলাকার মানুষ, বিশেষত যুব সমাজকে উদ্বুদ্ধ করা হচ্ছে। 2022 সালে যুব সংঘের উদ্যোগে গজল ও কেরাত প্রতিযোগিতা আয়োজন করা হয়, যা ধর্মীয় ও সংস্কৃতি চর্চার নতুন মাত্রা যোগ করে। বিগত 2024 ও 2025 সালে 40 দিন ব্যাপী জামাতে নামাজ প্রতিযোগিতা আয়োজন করা হয়, যা এলাকায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এর মাধ্যমে তরুণদের নিয়মিত জামাতে নামাজ আদায় উৎসাহিত করা হয়। প্রতিযোগিতা শেষে আয়োজন করা হয় বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে দেশবরেণ্য ওলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিতকরণে সকল মহতী উদ্যোগ বাস্তবায়নে বিশেষ ভূমিকা পালন করেন কাদিপুর জামে মসজিদের ইমাম ও খতিব বিদগ্ধ আলেম মাওলানা জুবায়ের আহমদ জুবেল হাফিজাহুল্লাহ। কাদিপুর এলাকার প্রবাসীদের আন্তরিক সহযোগিতায় মসজিদ ও যুব সংঘের কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। তাদের এই অবদানের স্বীকৃতিস্বরূপ যুব সংঘের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়, যা পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করেছে। 27 সেপ্টেম্বর 2024 শুক্রবার কাদিপুর জামে মসজিদ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কাদিপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে ধর্মপ্রাণ মানুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সংগঠনের সচেতন সামাজিক অবস্থানকে তুলে ধরে। 14 সেপ্টেম্বর 2024 সিলেট বিভাগীয় সিরাত প্রতিযোগিতায় কাদিপুর জামে মসজিদ সেন্টারে 70 জন ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর মধ্য থেকে 8 জন শিক্ষার্থী সিলেট দরগা জামে মসজিদ ফাইনালে অংশগ্রহণ করে বিশেষ সম্মাননা গ্রহণ করেন এবং কাদিপুর জামে মসজিদের ইমাম ও খতিবকে সিয়ানা ট্রাস্টের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। সূচনা থেকে এ পর্যন্ত কাদিপুর জামে মসজিদের ভূমিদাতা হিসাবে যারা মহতী ভূমিকা রেখেছেন মরহুম আলহাজ তুতা মিয়া, মরহুম ময়না মিয়া, আব্দুল শহীদ, হাসনা বেগম, শিপার আহমদ, সেলিম আহমদ হাশিমপুর,
মোসব্বির আলী মসনু ও মখলিস মিয়া। কাদিপুর জামে মসজিদ প্রতিষ্ঠা লগ্ন থেকে পরবর্তী সময়ে যারা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, মরহুম আলহাজ তুতা মিয়া, মরহুম আব্দুল হান্নান আবু লেইস, মরহুম রফিকুল ইসলাম সিতাব, মরহুম আব্দুস সত্তার, আব্দুল শহীদ মেম্বার হাজি শাহিন আহমদ, অধ্যক্ষ সেলিম আহমদ, মোসব্বির আলী মসনু। আল্লাহর রহমত, এলাকার দিনপ্রিয় জনতা এবং প্রবাসীদের সহযোগিতায় কাদিপুর ইসলামী যুব সংঘ তার কার্যক্রমকে অব্যাহতভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং কাদিপুর জামে মসজিদের সৌন্দর্য বৃদ্ধি ও সার্বিক উন্নয়নের জন্য সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। ইতিহাস সাক্ষ্য দেয়, যৌবন কখনো অপেক্ষা করে না। সঠিক লক্ষ্য, নৈতিকতা, জ্ঞান ও পরিশ্রম থাকলে আজকের যুবকরাও আগামী দিনের ইতিহাস রচনা করতে পারে। অতএব কাদিপুর ইসলামী যুব সংঘের সকল যুবকের করণীয় হলো ইসলামের জন্য নিজেদের সর্বস্ব উজাড় করে দেওয়া। পরিশেষে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদিপুর ইসলামী যুব সংঘ, কাদিপুর জামে মসজিদের সাথে সংশ্লিষ্ট সকলকে দুনিয়া ও আখিরাতে উত্তম বিনিময় দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।